সূর্যের আলো, আসমান জমিন যা কিছু দেখো সব কিছু তোমার জন্য দিছি, সবগুলা তোমার জন্য, সবগুলার উপভোগ তুমি করো। কিন্তু এর বিনিময়ে আমি আল্লাহকে সেজদা দাও না, এর বিনিময়ে আমি আল্লাহকে ডাকো না, আল্লাহর ইবাদত বন্দেগী করো না। আল্লাহ বলো, মুসলমান, তোমাদেরকে আমি আখির নবীর উম্মত বানাইছি, তোমাদের জীবনটা এত ধন্য হয়েছে, তারপরে তোমাদের ইবাদত বন্দেগী করো না, ইবাদত বন্দেগী করো না, নামাজ পড়ো না। নামাজটা জান্নাতের চাবি, বেহেশতের চাবি। তোমাদের জান্নাতে যাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ লাগবে। নামাজটা যে আমরা পড়ি না, আপনারা বলেন নামাজ না পড়ার কারণে, অথবা যারা আমরা নামাজটা 5 ওয়াক্ত পড়ি না, এই অবস্থায় যদি মৃত্যুবরণ হই, আপনারা একটু বিবেককে বলেন, আপনারা কি জান্নাতে যাবেন কবরে যাওয়ার পরে? অবশ্যই আপনারা দুনিয়ার সমস্ত পাপের নামাজ পড়া না পড়ার কারণে পাপ, আযাব, গজব ভোগ করে তারপরে একদিন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। মুসলমান হিসাবে আমরা একদিন জান্নাত পাবো সকলে, যাতে কালেমা বিশ্বাস করছি, যাতে আল্লাহর সাথে শিরিক করি নাই। কিন্তু সর্ব অবস্থায় প্রথম এই অবস্থা যদি আমরা মৃত্যুবরণ করি, একটু ভেবে দেখেন না আমাদের দিন, আমাদের আকলটা কোন দিকে যাচ্ছে। এই দুনিয়ার একটা ইহুদি খ্রিস্টানের একটা খেলার জন্য মানুষ রাত্রে 3টা 4টা শেষ রাত্রে সজাগ হয়ে দাঁড়ানো যায় খেলা দেখার জন্য। এ খেলা দেখলে আপনার কি লাভ, আমার দেশের কি লাভ? কত মানুষ বেইমান হয়ে যাচ্ছে খেলা নিয়ে। গত 2 দিন আগে একটা খবরে দেখলাম, এক লোক বলতেছে, এক যুবক, যে আমার মেসি আমার আব্বা লাগে। সাংবাদিক জিজ্ঞাসা করলেন, আপনার আপন আব্বা বেশি মায়া নাকি মেসির জন্য? বলছে, আমি মেসিকে অনেক ভালোবাসি, মেসি আমার আপন বাবার চেয়ে মেসিকে বেশি মহাব্বত করি। লোকটা কি ইমান আছে? ইহুদি খ্রিস্টান দেখবেন দাজ্জালের 100 পৃথিবীতে যেদিন আগমন করবে, মেসির পুরাবার শরীরে টুপি দিয়ে এমন ভাবে তার হাতের নিচে 100-এর দৃশ্য আঁকা আছে, এগুলা দাজ্জালের অনুসরণ। আজ আমাদের মুসলমানদের ইহুদি খ্রিস্টানকে সাপোর্ট করে, যে দেশের মানুষ মুসলমানদেরকে হত্যা করে, যে দেশের মানুষ আমাদের নামাজ ইসলামকে আযান দেওয়াকে নিষিদ্ধ, প্রকাশ্যে আযান দিতে পারে না, মানুষকে অত্যাচার করে, আজ আমরা তাদেরকে নিয়ে এমন ভাবে আপন করছি, এমন ভাবে যে আমরা রাত দিন ধরে জাগ্রত হই। আল্লাহ পাক অবশ্যই কিয়ামতের দিনের হিসাব নিবে। আল্লাহ বলবে, রাত্রে দিছি না তোমার শরীরের স্বাস্থ্যের জন্য, যাতে এছাড়ার নামাজ পড়ে, যাতে একটু ঘুম বিশ্রাম নিতে পারো, ভোর রাতে যাতে আবার তুমি কি ফজরের নামাজ পড়তে পারো। ফজরের আগে যা তুমি সজাগ হয়ে খেলা দেখছো, আর তুমি আমার শরীরের প্রতি জুলুম করছো। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন আল্লাহর কাছে অভিযোগ করবে আর বলবে, আল্লাহ, ওই নাফরমান বান্দা তোমার ইবাদত বন্দেগী করে না, এই খেলার জন্য সারা রাত্রে জাগ্রত ছিল। কত মানুষ মারা গেছে, কত মানুষ আপন স্ত্রী তালাক দিছে, কত মানুষ আপন মা বাপ ছেড়ে দিছে একটা খেলার জন্য। এটা আমাদের জন্য কি? যেটা মুসলমানদের জন্য দুঃখজনক একটা বিষয়, যে আমরা যে দেশটাকে সাপোর্ট করি, আল্লাহ রাসূল বলছে দাজ্জাল যে পৃথিবীতে আগমন করবে, ওই দাজ্জাল কিন্তু আমাদের মুসলমানদের মধ্য থেকে আসবে না, আসবে ইহুদি খ্রিস্টান থেকে, তাদের কাছ থেকে জন্মগ্রহণ করে আসবে। আর একটা আলামত তাদের, যারা আজকে খেলা দেখি, আর ওই সমস্ত কাফের মুশরিকদের কাছ থেকে দাজ্জাল অটোমেটিক আল্লাহ তাআলা বের করবে, আমাদের ইমানটা ধ্বংস করতেছে। আপনি দেখেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, যে ইহুদি খ্রিস্টানের মায়া করে আপনি ঘুম, রাত দিন, চাকরি, ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে দিয়ে খেলা দেখেন, কিন্তু দাজ্জাল যদি আসে, আপনি দাজ্জালের জন্য যে পাগল হবেন না, এর গ্যারান্টি কি? এটা তো শুধু দাজ্জাল, ওই সমস্ত ইহুদি খ্রিস্টানরা দাজ্জাল, ছোট দাজ্জাল তারা, তাদের জন্য যে আমরা এতগুলা করি, আমাদের ইমান কই? আমরা যে আল্লাহরে বিশ্বাস করছি, আল্লাহকে বলছে তুমি ইহুদি খ্রিস্টানদের সাথে চলো, তাদেরকে মহব্বত করো। আপনারা বলবেন যে মহব্বত করি না, মায়া করি না। মহব্বত না করলে কি কারণে তাদের জন্য আপনি এত কিছু করেন, চিল্লাচিল্লি, লাফালাফি, এত আনন্দ উল্লাস কি কারণে করেন?
মহব্বত যদি না করেন, তাদের প্রতি মহব্বত মায়া আছে বিদায় তো রাত্রে ঘুম আরাম করে 2-4 ঘন্টা আপনার সজাগ থাকেন। এর প্রতি কি আপনারা কি মহব্বত কি প্রকাশ হয় না? আল্লাহ কি দেখে না আপনাদের দিলের খবর? আল্লাহ কি বুঝে না আপনাদের দিলের অন্তরের খবর কি? আজ আমাদের মসজিদ গুলো একটা ফাঁকা, স্টেডিয়াম খেলার মাঠগুলো ভরপুর। দেখেন বর্তমানে বন্যার অবস্থা, চট্টগ্রাম মানুষ না এমন ভাবে কাতরাইতেছে, কত মানুষ ছেলে মেয়ে হারায় তিন, কত মানুষ দাফন করার মতন কবরস্থান নেই, কানে উঠে লাশ কবর থেকে দেশে যাচ্ছে ভুলে ভুলে। এই একটা অবস্থা কি কারণে? দেখে আল্লাহর পক্ষ থেকে রহমত কোনোদিন না, এটা আল্লাহর পক্ষ থেকে আপনি আমার গুনার কারণে আল্লাহ পাক আপনি আমাকে সাজা, আল্লাহর পক্ষ থেকে আযাব আসছে। হইতে পারে আল্লাহ তাআলা আল্লাহ মাফ করুক, আমাদের যদি এমন একটা পরিস্থিতি হইতো, বন্যা হইতো, তখন মুসলমান বুঝতেন আমাদের জীবনটা জিন্দগিটা কি। আপনারা অবশ্যই বুঝছেন আমরা তো অত্যন্ত অনেক সুখে শান্তিতে আছি, কোনো পানি নেই, কোনো কিছু নেই। সিলেট বাদী অঞ্চলে, চট্টগ্রাম, বান্দরবান, মহেশখালী, বাঁশখালী, হাতখালী, ওই দিকটা দেখেন মানুষের কি একটা অবস্থা। তাদের ঘর বাড়ি একবারে চূর্ণ বিচূর্ণ ছুটে নিয়ে গেছে, এমনকি কয়েক জায়গায় মসজিদ গুলো ব্যাংকে একবার ধূলিসাৎ হয়ে গেছে দেখলাম। হয়তো মুসলমান, আপনি আমার তো ভাই, তাদের প্রতি একটু আমরা সকল নজর দিব, আল্লাহ তাদের প্রতি একটু সাহায্য করবো, তাদের প্রতি একটু টাকা পয়সা তুলে একটু সহযোগিতা করবো, তাদেরকে একটু খাবারের একটু ব্যবস্থা করবো, এগুলো আমাদের একটা ইমানের অংশ। যে বিষয়টা আমার বলা উচিত ছিল, আজ আমরা মুসলমান যে শুধু সপ্তাহে নামাজে আসি আর এক সপ্তাহে নামাজটা করি না, কি জন্য বাজার? আল্লাহর জন্য কি জন্য আপনার রাগ করছেন? কি কারণে শুধু আপনার জুমার নামাজটা আদর করেন, এক সপ্তাহে নামাজটা পড়েন না? আপনার দিলটা কি? আমি যে পাইছেন বলি আমরা আরবি কিতাবে পড়ছি, আপনি যে কোনো একটা আমল করলে যদি আমলটা কবুল হয় আল্লাহর কাছে, পরবর্তী আমলটা আপনি করার জন্য আল্লাহ তৌফিক দিয়ে উৎসাহিত দেয়। আপনি যে গত জুমার নামাজ যে পড়ছিলেন, আগে দেওয়ার সুন্নত নয়, পড়াবার সুন্নত নয়, শুধু 2 রাকাত পড়ে দিয়ে চলে গেছেন, আপনার এই নামাজটা অবশ্যই গুনাহ, আপনি তো কোনো সওয়াব পাবেন না। কসম আল্লাহ, আপনি তো 4 রাকাত আপনার গুনাহ বা আবার গুনাহ করছেন না, এগুলো তো না পড়লে আপনার গুনাহ হবে। আপনি যদি শুধু 2 রাকাত যে জুমার নামাজ আদায় করেন, আবার খুতবার সময় কথা বলেন, খুতবা যদি না শুনেন, তাহলে আপনার নামাজটা কি হবে? আপনি কি নামাজ থেকে সওয়াব পাবেন? অবশ্যই ফেরেশতারা ওই নামাজের সমস্ত পাপ গুলা আপনি আমার ঢাকলে দেবেন, আল্লাহ দরবারে নেয় না, প্রথম আসমানে গিয়ে সমস্ত গুলা আপনি আমার নাকে ছিটিয়ে দেবেন। নাউজুবিল্লাহ। আপনার তো মুর্শিদা এটা পাপ করেন, কথা বলেন বুধবার সময়, নামাজের আগে যে সুন্নত নেই, পরে যে সুন্নত নাই, একটু তাবারক আপনার সালাম ফিরানোর সাথে সাথে এই দিক দিয়ে নামাজ চলে, কিছু মানুষ নামাজ পড়ে, বাকিরা দেখছি তাবারক নিয়ে চিল্লা দিল্লি। তা আপনারা নামাজ দিয়ে কি কাম হবে? আপনাদের মসজিদে আসেন নামাজ পড়ার জন্য, ভালো কথা, আলহামদুলিল্লাহ, যেটা আসছে আল্লাহ আনছে আমাকে, সপ্তাহে একটা দিন যাতে আমি সুন্দর দিকে নামাজটা পড়ি, মা বাবার জন্য দোয়া করি, মা বাবা যে জন্ম দিচ্ছে তারা যে কবরস্থান আছে, আমি তো প্রত্যেক সপ্তাহে কবরে গিয়ে দেখি অনেকগুলো কবরের লাশ, অনেকগুলো হাত দিয়ে থাকে, বৃষ্টি পানি দিয়ে অনেক কিছু দেখি আপনার কাপড় সহকারে। ওই দিন আপনার আব্বা আমার কবর গিয়ে আপনি দেখছেন, আমি তো প্রত্যেক সপ্তাহে দোয়ার জন্য দেখি প্রত্যেকটা কবরের ভিতরে দৃশ্য, এমন অবস্থা দেখা যায়। ওই মা বাপ যে কবর আছে তাদের জন্য একটু দোয়া করেন না? জুমার নামাজ করে হুজুর শুধু একটু দোয়া করেন, কবর সারা জানলেন তারা যে দুনিয়াতে আনছে, আপনি যে পাপ কাজ করেন, জুমার নামাজটা আইসে যে আপনি পড়তে পারেন না, আরো অন্যায় অপরাধ নিয়ে যে বাড়িতে যান, আপনার এই নামাজটা আপনারা কোনোদিন যাবেন না। আল্লাহর কসম, ওই নামাজিকে আল্লাহ তাআলা অভিশাপ করবে যে নামাজ পড়ার মতো না হয়, ওই নামাজ ফেরজ করা আপনি আমার কবলে ছিটিয়ে দেয়। অবশ্যই আপনারা আমার কথা যারা বুঝছেন, এখন থেকে ওয়াদা করেন যে নামাজ হুজুর ইনশাল্লাহ ছাড়বেন না। পারবেন তো আপনারা? ইনশাল্লাহ, ইনশাল্লাহ নামাজটা ছাড়বেন না ভাই। দেখেন দুনিয়াতে থাকবেন না, কেউ থাকবেন না, নামাজের জন্য অত কিছু। আপনি নামাজটা ঠিক করেন, সমস্ত রিজিক আল্লাহ তাআলা আপনাকে আসমান থেকে ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো বোকা মানুষ, রিজিকের জন্য তালাশ করি। আল্লাহ তাআলা বলছে নামাজ পড়ে সব রিজিক দিব, তোমাদের টাইমে ঘরে বসে দিব।
আর আল্লাহর কথা বাদ দিয়ে নিজের কথা মতো আমরা চলি, সারাদিন রাত দিন